নমস্কার, আমি সোনালি। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। দিনটি ছিল আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবসের দিন। আমাদের মতো ভারতীয়দের কাছে এটা শুধুমাত্র একটি ডেট বা তারিখ নয়, এটা আমাদের গৌরব, আত্মত্যাগ ও বিজয়ের প্রতীক। এখন আমরা যাচ্ছি ইন্ডিয়ান অ্যাম্বাসিতে। ওখানে প্রতি বছরই পতাকা উত্তোলন করা হয়, তারপরে কিছু কালচারাল প্রোগ্রামসও হয়। কোরিয়াতে এই স্বাধীনতা দিবসের দিনটা আমরা কিভাবে কাটালাম আজকের ব্লগে সেটাই দেখাবো আপনাদের। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এমবেসির সামনেই পতাকা উত্তোলনের ব্যবস্থা করা হয়েছিল। সাউথ কোরিয়াতে যিনি ইন্ডিয়ান অ্যাম্বাসাডার স্যার অমিত কুমার, তিনিই পতাকা উত্তোলন করলেন। বিদেশের মাটিতে নিজের দেশের পতাকা উত্তোলন করা সত্যি অত্যন্ত গর্বের ও আনন্দের এক বিষয়। নিজের দেশের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশও বলতে পারেন। জানেন তো, আজ মানে এই 15ই আগস্ট সাউথ কোরিয়ারও লিবারেশন ডে। 1945 সালে আজকের দিনেই সাউথ কোরিয়াও জাপানের হাত থেকে মুক্তি পেয়েছিল। আমাদের এই ইন্ডিয়ান অ্যাম্বাসির পাশেই রয়েছে সাউথ আফ্রিকার অ্যাম্বাসি। পার্টিকুলার এই ডকসিয়ংডাং নামক জায়গাটাতে দেখেছি আরও বিভিন্ন দেশের অ্যাম্বাসিও রয়েছে, যেমন ধরুন মালয়েশিয়া, মঙ্গোলিয়া, রোমানিয়া, এইসব দেশের। চলুন এবার আমাদের অ্যাম্বাসির ভেতরে যাই, ওখানে কিছু কালচারাল প্রোগ্রামস হচ্ছে, ওটা দেখি। हैप्पी इंडिपेंडेंस डे। এখানে প্রথমে অ্যাম্বাসেডার স্যার কিছু স্পিচ দিচ্ছিলেন। তবে কি জানেন তো, আজকের দিনে এখানে এলে আমার মনে হয় আমি যেন ইন্ডিয়াতেই রয়েছি। আসলে চারিদিকে এত নিজের দেশের মানুষজন রয়েছেন, যেটা সচরাচর কিন্তু কোরিয়াতে লক্ষ্য করা যায় না। जिन्हें हमने स्वाधीनता संग्राम के दौरान पुनः जीवंत बनाया। मेरा मानना है कि इन सभी मूल्यों के मूल में व्यक्ति की गरिमा की अवधारणा विद्यमान है। इन सिद्धांतों को सर्वोपरि रखते हुए हमने 1947 में एक नई यात्रा शुरू की। এরপর কিছু ড্যান্স পারফরমেন্স হয়েছিল, তবে ওই কপিরাইটের কারণে গানটা আমি এখানে দিতে পারলাম না। আর তারপর দুটি ছেলে ভায়োলিন ও পিয়ানোতে সুর দিল আমাদের জাতীয় সঙ্গীতের। আর সবশেষে নাগাল্যান্ডের এই গ্রুপ শুনিয়েছিল তাদের নিজেদের ভাষা ও সুরের একটি গান। প্রোগ্রাম শেষে এখানে কিছু টিফিনেরও ব্যবস্থা ছিল। এখানকারই কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে এটা আনানো হয় আর কি। একটা কাপ নিয়ে নাও, আমি নিচ্ছি না। টিস্যু। এই যে টিফিনে ছিল একটা লাড্ডু, সিঙ্গাড়া, বড়া আর সাথে 2 রকমের সস। এই টিফিন দেখে সেই ছোটবেলায় আজকের দিনে ছোলা মুড়ি নেওয়ার জন্য যে লাইনটা দিতাম সেটা ভীষণ মনে পড়ছে। জানেন তো, আজকের দিনে সেই ভোরবেলা ঘুম থেকে উঠে অনেক ফুল তুলতাম। তখন এইরকম একটা টেন্ডেন্সি ছিল, স্কুলের মধ্যে যেন আমি সব থেকে বেশি ফুল নিয়ে যেতে পারি। আর আমার তোলা সেই ফুলগুলো দিয়ে যখন পতাকা উত্তোলনের জায়গাটা সাজানো হতো, কী যে ভালো লাগতো দেখে। তারপর আর কি, পতাকা উত্তোলন করে ছোলা মুড়ি নিয়ে বন্ধুদের সাথে গল্প করতে করতে বাড়ি ফিরতাম। কিন্তু আজ অনেকগুলো বছর পেরিয়ে গেছে, জীবনে কিছু পরিবর্তনও হয়েছে। সেই পরিবর্তনের হাত ধরেই আজ আমি সাউথ কোরিয়াতে। তবে এই স্বাধীনতা দিবসের দিন ইন্ডিয়ান অ্যাম্বাসিতে এসে পতাকা উত্তোলনে সামিল হতে পেরে আমার ভীষণ ভালো লাগে। আগের বছরও আমি এখানে এসেছিলাম, আর এবছরও তাই এলাম।
এমবেসি থেকে বাস ধরে সোজা আমরা এলাম ইতেওনের এই সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের নাম সারভানান। এটা নিউলি ওপেন করা হয়েছে। শুনেছি সাউথ ইন্ডিয়ান খাবার দাবার বেশ ভালো কোয়ালিটির পাওয়া যায় এখানে। নাও বলো এবারে। হাই হাই। তুষার ও ওরা তো গল্পের মতো। এরপর এই ট্যাবে খাবারগুলো আমরা অর্ডার করছিলাম। এখন প্রত্যেকটা রেস্টুরেন্টেই দেখি এরকম ট্যাব সিস্টেম থাকে, মানে খাওয়ার অর্ডারের জন্য আর ওয়েটারের প্রয়োজন হয় না, এখানে অর্ডার করলেই হয়ে যায়। এটা তবে একটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট, সো ননভেজ আইটেমস আর নট অ্যালাউড হিয়ার। এই সাইড থেকে উনি ধোসা কিভাবে বানাচ্ছিলেন সেটা দেখা যাচ্ছে, তো আমি ভাবলাম আপনাদের জন্য এটার একটা ভিডিও বানিয়ে নিই। জানেন তো, ইউনিভার্সিটিতে পড়ার সময় মেদিনীপুরে ইডলি আমি কয়েকবার কিনে খেয়েছিলাম, কিন্তু এই ধোসা আমার আগে কখনো খাওয়া হয়নি। এটাই ফার্স্ট টাইম বলতে পারেন। এই যে আমাদের খাওয়ারও সার্ভ করা হয়ে গেছে। 6 জন মিলে আমরা এই খাবারটা অর্ডার করেছিলাম। ছিল 1 প্লেট ইডলি, যেখানে প্রায় 10 থেকে 12টার মতো পিস রয়েছে, আর তার সাথে ফ্যামিলি ধোসা, যেটা ছিল প্রচণ্ড বড়, টেবিলের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পুরো রাখা ছিল। তবে হ্যাঁ, এই ইডলি আর ধোসা দুটো খেতেই আমার অসাধারণ লেগেছিল, তাই ওকে বললাম আমাকে আবারও কোনো একদিন এখানে নিয়ে আসতে হবে। সবাই অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে, চলুন এবার আমার পালা। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একদিন। আজকের এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার এই চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম কোরিয়া রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য।